হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সহপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। আপনারা আমার ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। তো এখানে বরাবরের মতো আজকে অনেক দিন পরে পরোটা বানালাম বাসাত খাওয়ার জন্য। আমার রোজারা 1 মাস আমার বোনের বাড়ি ছিলাম, মাঝখানে রোজা গেছে, এখন অনেক দিন ঈদ চলে গেল। নাস্তা পরোটা বানানোই হয়নি, প্রায় 3-4 মাস পরে পরোটা বানিয়েছি। আমরা তো এখন মানুষ নেই বললে চলে। আমার 2 ভাই, একটা তো প্রবাসী আর একটা ঘুমে থাকে, ও নাস্তা খায় না সকালবেলা। তো আমরা মানুষ 4 জন, আমার মা আর আমি, আর বাবা আর আমার আব্বা। তো এখানে আমার মা বাড়ি নাস্তা খুবই কম খায়, উনি খেতে চায় না, খেতে পারে না। তো আমি এখানে 4 জনের জন্য 4টা পরোটা বানিয়েছি। আমি আবার পরোটা বানালে একটু বড় বড় করে বানাই, একটু ভারী করে বানাই, যাতে একটা খেলে চলে। সকালবেলা এত ঝামেলা ভালো লাগে না। তো আমি আর ভাজি টাজি কোনো কিছুই করিনি, মানুষ 4 জন, 3 জনে খাবো। তো এই জন্য 3টা ডিম ভেজেছি আর 4টা পরোটা ভেজেছি, ভাজি করিনি। আর তো দুধ চা চলবে, চা তো আমার বাসায় কোনো কথাই নেই। আর বাবা আর আমার চা লাগবেই, যত কিছুই বাসায় থাকে না কেন। তো এই জন্য আমি আমাদের মধ্যে আবার এই পরোটা দিয়ে চা ভিজিয়ে খেতে খুব পছন্দ সবাই, এই জন্য চা পরোটা হলো চলে। তারপর আমি ডিম নিয়েছি। তো এখানে আমি পরোটাগুলো কম তেলের মধ্যে চেপে চেপে ভেজে নিচ্ছি। বেশি তেল দিলে পরোটা ফুলে আর কি, কম তেল দিলে ফুলতে চায় না। তো আমার তো ফুলা দরকার নেই, কম তেলের মধ্যে পরোটা চেপে চেপে আমি ভালো করে ভেজে নিচ্ছি মসমুসে করে। আমাদের বাসায় আবার মসমুসে পরোটা ভাল লাগে সবার। এদিকে আমার পরোটাও ভাজা শেষ, ডিম ভাজা শেষ, চাও শেষ। এখন আমরা 4 জন মিলে বসে গল্প করব আর নাস্তাটা শেষ করব। আর বাবা চলে যাবে কাজে, আমার আব্বা চলে যাবে অফিসে। তো এদিকে আমি প্রতিদিনের মতো ডাল তো আমার বাসায় কমন রান্না, কারণ আমার আব্বা কোনো তরকারি তেমন একটা খায় না, শুধু ডাল হলে উনি ভাত খায়। তো আমি এখানে ডাল দিয়ে দিয়েছি। ওই নাস্তা শেষ করার সাথে সাথে ডালটা চুলা দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল রান্না শেষ। আমি প্রতিদিন এখন বেশি একটা রান্না করি না, অল্প একটু তরকারি রান্না করি, অল্প অল্প করি 2-3 পদ। আব্বার জন্য ডাল ভাজি করি আর আমাদের জন্য মাছ মাংস করি। তো এখানে করলা, অনেক দিন ঢেঁড়স ভাজিও খাইনি, ওই যে রোজা টোজার কারণে আর কি ঢেঁড়সও করা হয়নি। তা আমি ঢেঁড়সটা আজকে ভাজি করছি, এত ভালো লাগছে। আমি আবার এই ঢেঁড়সের মধ্যে বেশি করে কাঁচা পেঁয়াজ দিই, পেঁয়াজটা বেশি ভাজি না। এই যে পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু হালকা সামান্য হলুদ দিয়ে ঢেঁড়স ভাজি করি, লবণ দিয়ে। আমি আর ঢেঁড়সের মধ্যে কোনো কিছু দিই না, কিন্তু ঢেঁড়সটা এত ভালো লাগে। ঢেঁড়সের মধ্যে আবার বেশি তেল পেঁয়াজ দিলে বেশি মজা হয়, তেল কম দিলে পেঁয়াজ কম দিলে ঢেঁড়স ভাজি যেটা খেতে ভালো লাগে না। তো এখানে আধা কেজি ঢেঁড়স নিয়েছি, কারণ মানুষ কম, বেশি লাগবে না। আর ঢেঁড়স ভাজি করলে তো অল্প একটু হয়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার ঢেঁড়সটা একবারে ভাজি হয়ে গেছে। ঢেঁড়স ভাজি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের মধ্যে ঢেঁড়স ভাজি হয়ে যায়, কারণ ঢেঁড়সটা একবারে নরম। তো এখানে আমি ঢেঁড়সটাকে একটা বাটির মধ্যে নিয়ে টেবিলে রেখে দিয়েছি। ডাল রান্না শেষ, ঢেঁড়স শেষ, এখন কি করব, মাছ ভুনা করব। তো ওই দিন যে এই মাছটা নিয়েছি খুব ভালো লেগেছে, আজকেও আমার মা নিয়েছে মাছটা। তো এই মাছটা আমি হালকা ঝোল দিয়ে মাখা মাখা করে ভুনা করব। আপনারা ভাবতে পারেন যে আমি প্রতিদিন একই বলক দিই কেন, একই বলক না, কিন্তু ওই যে আমার লাইফস্টাইল, আমি ফ্যামিলিতে থাকি, সংসারে যে কাজকর্ম করি সেখান থেকে কিছু আপনাদের মাঝে শেয়ার করি। সব কিছু তো আর শেয়ার করতে পারি না, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসার মহিলাদের, মেয়েদের কিন্তু অনেক কাজ থাকে।
সব কাজ যদি আপনাদের মাঝে শেয়ার করা হয় তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও দেখবেন না। এই জন্য ওখান থেকে আমার যেন কুকিং চ্যানেল, এই জন্য আমি এই রান্নাটাই বেশ ইম্পর্টেন্ট আপনাদের দেখাই। লাইফস্টাইল রান্না দুটোটা অ্যাডজাস্ট করা আর কি আমার। এর জন্য আমি লাইফস্টাইলে দিয়ে কী করি না করি কিংবা রান্না কি করি সেগুলো অল্প অল্প করি আমি আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনারা আমার ব্লগগুলো দেখবেন, দেখলে একটু হলেও আপনাদের ভালো লাগবে। আমি যে রকমভাবে কাজকর্ম করি, রান্না বান্না করি, আমি আপনাদের মাঝে শেয়ার করি। কারণ আমার মাধ্যমে যদি আপনাদের একটু উপকৃত হয় তাহলে তো অবশ্যই আপনারা আমার পরবর্তী ব্লগগুলো দেখবেন। তো এখানে এই যে আমি মাছ ভেজে তুলে নিয়েছি, নেওয়ার পরে এখানে আদা রসুন বেশি করে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি মাছটা ভুনা করব। এই মাছে বেশি ঝোল দিব না, মাখার মধ্যে রাখবো, কারণ ডাল রান্না আছে, যার ঝোল লাগবে সে ডাল নিয়ে নিবে। আমার আর আমার মায়ের আবার ঝোল লাগে না, আমরা শুকনা ভাত খেতে পারি। আমার ভাইয়ের আর আমার আব্বার আবার ঝোল লাগে, তো এই জন্য ওনাদের ঝোল প্রতিদিনে ডাল করতে হয়। তো এখানে মাছটাও রান্না শেষ, আমি পাতিলে নিয়ে নিলাম। এখানে আমার এই যে গত 2 দিন যে একটা ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বেশি আগে বাতাস হয়েছে, তুফান হয়েছে, এর জন্য আমার বাসা পুরা ধুলাবালুতে ভরে গেছে। দেখেন কি একটা অবস্থা হয়েছে আমার ওয়াশিং মেশিন, ফ্রিজ, চেয়ার, টেবিল। তো এখানে আমি আগে ওয়াশিং মেশিনটা ভিতরে বাইরে অনেক দিন যাবত ডিপ ক্লিন করিনি, এমনি সাধারণ মুছি আর কি, ডিপ ক্লিন করা হয় না। এর জন্য আজকে ভিতরে বাহিরে ভাবছি যখন একবারে ধরবো ভালো করে আগে পরিষ্কার করে পরে জামা কাপড় দিব ধোয়ার জন্য। তো এই যে দেখেন আমি নিচে উপরে ভিতরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একবারে নতুনের মতো। এখন এটাতে জামা কাপড় দিয়ে দিব। আমার কিছু জামা কাপড় হয়েছে, এগুলো 2 দিন বৃষ্টির কারণে বাসার কোনো কাজও করতে পারিনি, আর এখান দিকে জামা কাপড়ও ধোয়া হয়নি। তো আগে ভাবছি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে তারপরে জামা কাপড় দিব, এর আগে আর আজকে জামা কাপড় দিব না। তো এই যে আমার ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করা শেষ। আমার মেশিনটা আবার 11 কেজির মেশিন, এর জন্য একটু জামা কাপড় যেই দিন ধুই একটু বেশি দেওয়া যায়। আমাদের তো বেশি জামা কাপড় হয় না, 3-4 জনের জামা কাপড় 2 দিন 1 দিন পর ধুলে জামা কাপড় আর বেশি একটা জমে না। এই জন্য আমি 2-1 দিন পর পরে, যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আমি 2-1 দিন পর পরে আমার জামা কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিই। আর বিছনা চাদর তো 2 বেডেরটা একসাথে করে ধুই, কারণ একটা বিছনা চাদর দেওয়া যায় না, আমার মেশিনের ওয়েট 11 কেজি, নিচে তো 4-5 কেজি দিতে হয়। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।